হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি কমার্স। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবেন। ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটি ওয়েবসাইট অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যাড করা আছে। আমরা এখন দেখব যে এই প্রোডাক্টগুলা এভাবে ঠিক কিভাবে অ্যাড করা যেতে পারে। সো আমি চলে যাব আমাদের যে প্যানেল আছে প্যানেলে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে panel.bdcommerce.app। ওকে, আপনি যেতে হবে panel.bdcommerce.app এ। panel.bdcommerce.app এ যাওয়ার পর আপনি প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করার পর অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব আমরা। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর বেসিক্যালি প্রোডাক্ট ২ টাইপসের হয়। একটা হচ্ছে ভ্যারিয়েন্ট সহ আরেকটা হচ্ছে ভ্যারিয়েন্ট ছাড়া। যেমন আপনি এটা আপনার কাছে একটা শার্ট আছে। সো ওটা একটা ফ্রি লাইক ফ্রি সাইজ শার্ট যার কোনো ভ্যারিয়েন্ট নাই। তো সেটা আপনি এভাবে এড করতে পারেন। লাইক আমি এখানে নাম দিয়ে দিলাম। এখানে আমি ভ্যারিয়েন্ট হিসেবে সিঙ্গেল এড করলাম। জাস্ট সিঙ্গেল, ওকে? দেন আমি এখান থেকে শার্ট সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমি আমার যদি ব্র্যান্ড থাকে তাহলে আমি সেক্ষেত্রে এখানে ব্র্যান্ডও সিলেক্ট করতে পারি। সো আমাদের যেহেতু এখনো পর্যন্ত ব্র্যান্ড এড করা নাই, বাট আমি এড করে দেখাবো কিভাবে ব্র্যান্ড এড করতে হয়। সো শার্ট শার্ট হচ্ছে একটা পিস পিস টাইপসের, লাইক ১ পিস ২ পিস। তো আমি এখান থেকে পিস সিলেক্ট করব। আপনার যদি আপনি সাপোজ আপনি বিস্কিট সেল করতেছেন, সেক্ষেত্রে আপনি প্যাকেট সেল করবেন, বা আপনি যদি কোনো কিছু এমন কিছু হয় এক বক্স, আপনি বক্স সিলেক্ট করবেন। সো যেহেতু শার্ট একটা পিস, সো আমি এখান থেকে পিস সিলেক্ট করতেছি। অ্যান্ড ওয়ারেন্টি এখানে যেহেতু শার্টের কোনো ওয়ারেন্টি হয় না, সো কিপ ইট লাইক দিস। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভ্যারিয়েন্ট প্রোডাক্ট, যার কোনো আপনার অন্য কোনো ভ্যারিয়েন্ট হবে না, যেমন এক্সেল, এমএল এই টাইপসের কোনো কিছু হবে না। সো আমি জাস্ট এটাকে অনেক ইজিলি অ্যাড করে ফেলবো। ইজিলি অ্যাড করার জন্য আহ, এখানে আমাদের বাইং প্রাইস, লাইক আমার এই প্রোডাক্টটা কস্টিং কত। তো সাপোজ আমার এই প্রোডাক্টের কস্টিং হচ্ছে 460, আর আমি এই প্রোডাক্ট সেল করবো 700 টাকায়। 700 টাকায়, ওকে? আমি আমার যে কাস্টমার আছে, যারা আমার ওয়েবসাইটে আসবে, তাদেরকে আমি এরকম একটা ডিসকাউন্ট ট্যাগ দেখাবো, কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে। সো আমি এখানে সিলেক্ট করতেছি এই মুহূর্তের জন্য 16%। ঠিক আছে? তো ওকে, 16% আমি যদি অ্যাড করি তাহলে আমাদের মেইন প্রাইস হচ্ছে 833 টাকা। আর আমাদের সেলিং প্রাইস হচ্ছে, যে প্রাইসটা আমরা কাস্টমার থেকে নিব, সেটা হচ্ছে 700 টাকা। আর এখানে আমার আছে কোয়ান্টিটি, লাইক আমি কোয়ান্টিটি দিলাম 56, আর স্টক অ্যালার্ট হচ্ছে 10। লাইক কেউ যদি আমার প্রোডাক্ট যদি আমার আমার প্রোডাক্ট যদি আমার স্টক যদি 10-এর নিচে চলে আসে, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমি একটা নোটিফিকেশন পাবো যে আপনার অমুক প্রোডাক্ট যার কোয়ান্টিটি 10-এর নিচে। ঠিক আছে? তো আমি এখানে এটা যদি টিক করি, তাহলে আমার যে কাস্টমার আছে, আমার কাস্টমার আমার যে কোয়ান্টিটি, কয়টা কোয়ান্টিটি সেল হয়েছে, কয়টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, সেই ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবো। আমি যদি আনটিক করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কাস্টমার কয়টা কোয়ান্টিটি সেল হয়েছে বা কয়টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সেটা দেখবে না। ওকে, আমরা এখানে টিক করে দিলাম। দেন এখান থেকে আমরা সেকশনের নাম দিতে পারি। আমি যদি কোনো সেকশন যদি করতে চাই, যেহেতু এটা একটা টি শার্ট, সেই ক্ষেত্রে এটার কোনো সেকশন নাই। ঠিক আছে? সো আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিব। আর সেকশন এগুলো হচ্ছে ফোনের জন্য, লাইক কেউ যদি ফোন সেল করে, তাহলে সেক্ষেত্রে সেকশন ওয়াইজ নাম দিয়ে আপনার স্পেসিফিকেশন দিতে পারে। অমুক আম, যেমন ডিসপ্লের ভিতরে ডিসপ্লে রেজলিউশন এমন, আর ক্যামেরা এমন এক্স ওয়াই জেড জিনিস, ক্যামেরা এমন এক্স ওয়াই জেড জিনিস, হোয়াট এভার ইট ইজ। ওকে? তো আমরা এখানে দিয়ে দিব ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দেওয়ার জন্য আমি দেখি আমার এখানে কোনো কিছু আছে কিনা। ওকে, ওকে, আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন আপনি চ্যাট জিপিটি থেকে ডিরেক্ট লেখাতে পারেন, বা আপনি নিজেও কোথা থেকে নিজেও লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যাড করে দিব প্রোডাক্ট। আমরা এখান থেকে অ্যাড করে দিব প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের ইমেজ অ্যাড করার জন্য আমি এই ইমেজটি এখন সিলেক্ট করতেছি। দেন আমি দিব ওকে। আমি এখান থেকে চাইলে মাল্টিপল প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবো। আর এখানে আমি চাইলে প্রোডাক্টের জন্য একটা ভিডিও দিতে পারবো। সো আমার কাছে এখন এই মুহূর্তে ভিডিওস নাই এই প্রোডাক্টের জন্য। আমি জাস্ট র্যান্ডমলি একটা ইউটিউব ভিডিওস দিতেছি। আপনি কাইন্ডলি আপনার যে ভিডিও আছে সেটা দিবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য এসইও। এসইও হচ্ছে কি? এসইও হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, এটা যদি গুগলে সার্চ করলে কেউ যেন আসে, সেটার জন্য আপনার আম, যে সেটার জন্য যে ওয়ে, সেটাকে বলে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
সো এটা যারা হচ্ছে এক্সপার্ট তাদের হেল্প নিলেও নিতে পারেন, বা আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন যে আমি অমুক টাইপসের একটা শার্ট আপলোড করতেছি প্রোডাক্ট হিসেবে। সো ওইটা ওই শার্টের জন্য কি টাইপসের মেটা মেটা টাইটেল হবে আর মেটা ডেসক্রিপশন হবে, চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে বলা যেতে পারে। সো আমি একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো, বাট আপনি এখানে প্রোডাক্টের টাইটেল দিয়ে দিবেন, দেন হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের জন্য এসইও ডেসক্রিপশন দিয়ে দিবেন, যেটা আপনার এসইও তে হেল্প করবে। আর এটা হচ্ছে স্লাগ, আমি চাইলে স্লাগের ভিতরেও চেঞ্জ করতে পারি। এসইওর একটা টার্মস আছে, আপনার প্রোডাক্টের নেম, প্রোডাক্টের যে আপনার ইউআরএল হবে, ওই ইউআরএল এরপর হচ্ছে আরো কিছু মেকানিজম আছে যেগুলো যদি সেম হয় তাহলে এসইওর জন্য অনেক ভালো। তো আমি সেম প্রোডাক্টটি এসইও ইমেজ হিসেবেও অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের একটি নরমাল প্রোডাক্ট, যে প্রোডাক্টটি এই প্রোডাক্ট আমরা মাত্র অ্যাড করলাম। এটা হচ্ছে আমাদের একটি নরমাল প্রোডাক্ট যেখানে কোনো ভ্যারিয়েন্ট নাই। তো এটা হচ্ছে আমাদের যে ডেমো ওয়েবসাইটে আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে মাত্র অ্যাড করলাম এই প্রোডাক্টটি চলে আসছে আমাদের এখানে। তো আমরা যখন প্রোডাক্টে যাব তখন এখানে কোনো ভ্যারিয়েন্ট বা কোনো অপশন নাই। আমি 56 আপনার কোয়ান্টিটি দেখাইছি এখানে, কোয়ান্টিটি অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে। আমি যদি আনটিক করতাম তাহলে এখানে কোয়ান্টিটি কিন্তু শো করতো না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট। এরপর হচ্ছে আমাদের মাল্টিভ্যারিয়েন্ট প্রোডাক্ট। মাল্টিভ্যারিয়েন্ট প্রোডাক্টের জন্য আমরা চলে যাব ভ্যারিয়েন্টে। তো এখানে এই বিষয়টা একবার করতে হবে, আপনাকে সবসময় করা লাগবে না। তো আমি এখান থেকে সাইজেস, ওকে, আমি এস দিলাম, এরপরে ইন্টার ক্লিক করলাম, এরপরে এল দিলাম, এল দিয়ে আমি ইন্টার ক্লিক করলাম, এরপরে হচ্ছে এস এম, এম দিয়ে আমি ইন্টার ক্লিক করলাম, এরপরে হচ্ছে এক্সেল দিয়ে আমি ইন্টার ক্লিক করলাম, ডবল এক্সেল, এরপরে হচ্ছে 3 এক্সেল, ওকে, সরি, 3 এক্সেল, দেন আমি এন্টার ক্লিক করলাম। আমার এখানে আমি আমার যতগুলো পসিবলি সাইজ হতে পারে আমি সবগুলো অ্যাড করছি। এটার মানে হচ্ছে আপনি আপনি যে প্রোডাক্ট অ্যাড করবেন এখান থেকে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এটা আপনাকে একবারই করা লাগবে, আর দ্বিতীয়বারই করা লাগবে না। লাইক আমি করে ফেলছি এখানে, সো এটা আমাকে আর করা লাগতেছে না। আমি এখান থেকে সেভ করলাম, সেভ করার পর আমার এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা অল প্রোডাক্টে যাব, অল প্রোডাক্ট থেকে আমরা ক্লিক করব অ্যাড প্রোডাক্টে। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর আমি জাস্ট এই প্রোডাক্টের নামটা দিচ্ছি ভ্যারিয়েন্ট প্রোডাক্ট, তাহলে বুঝতে ইজি হয় যেন। ভ্যারিয়েন্ট, ভ্যারি ভ্যারিয়েন্ট প্রোডাক্ট, গ্রেট চেক, ওকে। আমি জাস্ট এটা দিচ্ছি ভ্যারিয়েন্ট প্রোডাক্ট। তো ভ্যারিয়েন্ট প্রোডাক্ট টি শার্ট দিয়ে দিই, টি শার্ট, ওকে। অ্যান্ড আমি এখান থেকে সিলেক্ট করব ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্র্যান্ডও সিলেক্ট করতে পারি, যেহেতু আমি ব্র্যান্ড অ্যাড করি না সেক্ষেত্রে আমি ব্র্যান্ডটা এখানে পাচ্ছি না। এরপর হচ্ছে আমি অ্যাড করব শার্ট, শার্ট, শার্টের পরে এরপর হচ্ছে ওকে, এরপর হচ্ছে আমি ফিস সিলেক্ট করব। অ্যান্ড ওয়ারেন্টি থেকে, যেহেতু শার্ট সেল করতেছি এখানে কোনো ওয়ারেন্টির কোনো বিষয় নাই। অ্যান্ড দেন আমি এখান থেকে করব শো কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা যেন শো করে কাস্টমার প্যানেলে। অ্যান্ড এখান থেকে আমি ভ্যারিয়েন্ট, সিলেক্ট ভ্যারিয়েন্ট, ওকে, আমি একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমি প্রথম ভ্যারিয়েন্ট অ্যাড করব, ভ্যারিয়েন্ট অ্যাড সেকশন, ওকে, নট অ্যাড সেকশন, আমি অ্যাড সেকশন কেটে দিলাম। অ্যান্ড দেন ওকে, সরি, আমাকে আসতে হবে এখানে ভ্যারিয়েন্ট ভ্যালু। ভ্যারিয়েন্ট ভ্যালু থেকে আমি সাইজেস নামে একটা ভ্যারিয়েন্ট ক্রিয়েট করছিলাম, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, সাইজেস নামে আমি একটা ভ্যারিয়েন্ট অ্যাড করছি। তো আমি এখানে সাইজ সিলেক্ট করব, সাইজ সিলেক্ট করার পর আমি এখানে লিখব এস, ওকে, এটা বড় হাতের, সিলেক্ট ভ্যালু, ওকে। আমি এখানে ভ্যারিয়েন্ট হিসেবে অ্যাড করলাম সাইজেস। এরপরে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব এস। এস মিন হচ্ছে আমার এখানে এস, যে আমাদের যে ভ্যারিয়েন্ট আছে ভ্যারিয়েন্টটা চলে আসছে। এরপর হচ্ছে আমি দিলাম এল, এম, এক্স, এরপর হচ্ছে আমি দিলাম ডবল এক্স। লাইক আমার যদি কোনোটা যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড করতে পারবো, আর যদি প্রয়োজন যদি না হয় তাহলে আমি সেগুলো অ্যাড করব না। তো
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাইজ চলে আসছে এস, এল, এম, এগুলা এখানে চলে আসছে। আমি চাইলে কোনো একটা কেটেও দিতে পারি। লাইক আমার কাছে এখন এক্সেল নাই বা আমি এক্সেল এড করতে চাইতেছি না। সো আমি এক্সেল কেটে দিলাম। সো এক্সেল এখান থেকে চলে গেছে। আবার আমি চাইতেছিলাম যে এখান থেকে এক্সেল চলে আসুক, তাহলে এক্সেল এখানে চলে আসছে। ঠিক আছে? তো এরপর আমি এটার জন্য কয়টা কোয়ান্টিটি আমার অ্যাভেলেবেল আছে, ওকে? সাইজ এস এর জন্য, স্মল এর জন্য সাপোজ আমার কাছে 26 টি কোয়ান্টিটি আছে। আর আমি বলতেছি যে 10 টা যদি হয় তাহলে আমি যেন অ্যালার্ট পাই। আর এল এর জন্য আমার আছে সাপোজ 28 টা। আমি randomly সবগুলা সেট করে দিচ্ছি। ওকে, আমার সাইজগুলো এড করা শেষ। লাইক আমার কাছে কয়টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আর আমি কয়টাতে আসলে আমি অ্যালার্ট পাইতে চাই যে এতগুলাতে আমার অ্যালার্ট আছে। ওকে, এতগুলার নিচে চলে গেছে। আমি চাই যে আমার এটা একটা হয়তো হট প্রোডাক্ট হতে পারে। সো আমি সেটা যদি মনিটর করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কোয়ান্টিটি মনিটর করতে পারবো এখান থেকে। এরপর আমি ক্লিক করব অ্যাড প্রাইসিংয়ে। অ্যাড প্রাইসিংয়ে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমি যে সাইজগুলো এখানে অ্যাড করছি লাইক স্মল, এল, এম, এক্সেল, ডবল এক্সেল, 3 এক্সেল, হোয়াট এভার ইট ইজ, আমার এখানে বাইং প্রাইস দেওয়ার জন্য অপশন চলে আসছে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে বাইং প্রাইস দিলাম 480, ঠিক আছে? আর আমি সেলিং প্রাইস করতেছি 670। আমি এল এর জন্য করতেছি, আমার বাইং প্রাইস হচ্ছে 480 অ্যান্ড এটার সেলিং প্রাইস হচ্ছে 670। এটার জন্য সাপোজ আমার হচ্ছে 460 আর আমি এটা সেল করব হচ্ছে 650। আমি ডিফারেন্ট সাইজের জন্য ডিফারেন্ট প্রাইসিং সেট করতে পারবো। আমি সবগুলো সেট করে দিচ্ছি। ছয়শো নব্বই। সো আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখাতে চাই প্রত্যেকটাতে? আমি সাপোজ আমি প্রথমটাতে 15%, পরেরটাতে 12%, এরপর হচ্ছে এটাতে 25% ডিসকাউন্ট দেখাতে চাই, এটাতে 56% ডিসকাউন্ট দেখাতে চাই, 10% ডিসকাউন্ট দেখাতে চাই, অ্যান্ড এখানেও 10% ডিসকাউন্ট দেখাতে চাই। তো এই হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসিং। আমি অ্যাড করে ফেললাম। দেন আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমি এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে আমি প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। সাপোজ আমার প্রোডাক্টের ডেসক্রিপশন এখন এটা। আপনি আপনার ইচ্ছে মতো প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করতে পারেন চ্যাটজিপিটির হেল্প নিয়ে। এরপর হচ্ছে আমি প্রোডাক্টের জন্য প্রোডাক্টের ছবি অ্যাড করে দিব। সো আমি এই ছবিটা এখন অ্যাড করতেছি। অলরাইট, অ্যান্ড দেন এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ভিডিওস দিয়ে দিতে পারি। এরপর আমরা এখান থেকে প্রোডাক্টের জন্য যে কোনো একটা টাইটেল দিয়ে দিব। টাইটেল আমি এটাই দিচ্ছি, মেটা টাইটেল। আর এখানে আমরা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন। প্রোডাক্টের জন্য যে ডেসক্রিপশন আমরা লিখবো সেখান থেকে মেটা ডেসক্রিপশন লাইক একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড আছে বা আপনার আমার মনে হয় যে আহ, 300 ওয়ার্ডের মতো একটা বিষয় আছে যেটা আপনার ইয়ের জন্য ভালো, এসির জন্য ভালো সম্ভবত। দেন আমি এখান থেকে সিলেক্ট করে দিব আমাদের ছবিটি, সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিয়েন্ট প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখন চলুন দেখে আসি আমাদের যে ভ্যারিয়েন্ট প্রোডাক্ট আমরা অ্যাড করছি সেটা আমাদের প্যানেল, আমাদের যে ক্লায়েন্ট সাইট আছে সেটাতে কেমন দেখাচ্ছে। ওকে, চলে গেলাম আমাদের ডেমো সাইটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভ্যারিয়েন্ট প্রোডাক্ট নামে একটা ইয়ে চলে আসছে। এর টাইটেল হচ্ছে ভ্যারিয়েন্ট। আমি যখনই হোভার করব তখন এখানে সাইজগুলো দেখাবে। আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দেন হচ্ছে একটু কাট করা যেতে পারে। তো আমরা একটু প্রোডাক্টের ভিতরে দেখে আসি যে প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েন্ট প্রোডাক্ট। সো কেউ যদি এখন যদি এম এ যদি সিলেক্ট করে তাহলে দেখাচ্ছে এম এর প্রাইস কত আর এম কত কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে।
দেন আমি যদি সিলেক্ট করি যে ডবল এক্সেল, তাহলে ডবল এক্সেলের প্রাইস কত, ডবল এক্সেল কত পার্সেন্ট ডিসকাউন্ট, অ্যান্ড ডবল এক্সেলে আপনার কতটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে দেখাচ্ছে। যেমন আমি যদি সিলেক্ট করি যে থ্রি এক্সেল, তো থ্রি এক্সেল তাহলে আপনার কতটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আর সোল্ড কত, বা আপনার আম, এটা কি বলে, ডিসকাউন্ট কত পার্সেন্ট সেটা দেখাচ্ছে। ঠিক আছে। সো আমাদের যে ভ্যারিয়েন্ট প্রোডাক্টটি ঠিক এভাবে কাজ করে। দেন এখান থেকে বাই নাও করতে পারে কাস্টমার চাইলে, আর অথবা এখান থেকে অ্যাড টু কার্টও করা যেতে পারে। অ্যাড টু কার্ট করার জন্য অ্যাড টু কার্ট করে দেন এখান থেকে পারচেজ করতে পারে। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের অল ওভার, আমাদের যে ভ্যারিয়েন্ট প্রোডাক্ট আছে মাল্টি ভ্যারিয়েন্ট বা সিঙ্গেল ভ্যারিয়েন্ট প্রোডাক্টের এভাবে অ্যাড করতে হবে। এখন দেখে আছি আমরা, এখন চলুন দেখে আসি এখন আমরা কিভাবে আমাদের যে প্রোডাক্ট, আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমার জন্য যে ছবিটা দিছে অ্যাকচুয়ালি ওটা এত বেশি ক্লিয়ার ছিল না। সেটা আমি চ্যাট জিপিটি অ্যান্ড আরেকটা এআই টুলসের মাধ্যমে এটাকে আমি ইয়ে করছি, ক্লিয়ার করছিলাম। এটাকে একটু ঠিক করে নিছিলাম। তো সেটার জন্য আমরা চলে যাব, আমার ক্লায়েন্ট কি টাইপসের ছবি দিছে আর আমি সেটাকে কি বানাইছি চলুন দেখে আসি। ওকে, আমি এখন এখানে আছি। এখানে আসার পর আমি বললাম নট ক্রিয়েট ইমেজ, আমি জাস্ট র্যান্ডমলি একটা ছবি দিয়ে দিব। দেওয়ার পর এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ছবি, and আমি এটা সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার পর আমি বলবো যে জাস্ট রিমুভ দ্য হ্যান্ড অ্যান্ড কিপ সেম কোয়ালিটি, কিপ কিপ সেম কোয়ালিটি। ওকে, আমি বলছি যে শুধু হাতটা ডিলিট করে দাও আর কোয়ালিটিটা সেম রাখো। ওকে, আমি চ্যাট জিপিটিকে বললাম। ওকে, আমরা আমাদের ছবিটা পাইছি যেখানে কোয়ালিটি সেম আছে বাট হ্যান্ড শুধু রিমুভ হয়েছে। ঠিক আছে। দেন আমি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমি চলে যাব photorome.com। বেসিক্যালি আমি আমার যে ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এই টুলসটি ব্যবহার করি। তো এটা এক সপ্তাহের জন্য ফ্রি আছে, আপনি আনলিমিটেড ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এখন ক্লিক করব লগ ইনে। লগ ইনে ক্লিক করার পর আমি যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভে ক্লিক করব। বিজি রিমুভে ক্লিক করার পর আমরা মাত্র যে ছবিটি পাইছি সেটা হচ্ছে এটা। ওকে, এরপর আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। সো আমি এই প্রোডাক্টটা একটু সেট করে একটু বড় করব ছবিটা। ওকে, এটা যেন ফুল স্ক্রিন যেন হয়, হালকা একটু একটু ছোট করবো আর একটু ছোট। ওকে, এটাকে একটু সেন্টার করার ট্রাই করব। ওকে, ওকে, এটা অলমোস্ট সেন্টার। অ্যান্ড এখান থেকে আমি শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর এখানে নিচে একটা শ্যাডো চলে আসছে। সো এটা একটু শ্যাডো যদি অ্যাড করে তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা দেখতে একটু ভালো দেখায়। ঠিক আছে, আপনি এখান থেকে একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখান থেকে 50 রাখলাম, কোনো প্রবলেম নাই। ওকে, 50। দেন আমি ক্লিক করব হচ্ছে ডাউনলোডে। ওকে, আমার যে প্রোডাক্টের যে ইমেজ, আমার প্রোডাক্টের ইমেজ অলমোস্ট রেডি, অলমোস্ট না, কমপ্লিটলি রেডি। আমি এখান থেকে আমার যে প্রোডাক্ট আছে অল প্রোডাক্ট, আমি চাইলে যে কোনো মুহূর্তে এটাকে এডিট করতে পারি। এডিট করে আমি এখান থেকে যে কোনো প্রাইসিং চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি আপডেট প্রাইসিং এ যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এখানে আমি এটা 670 ছিল, আমি 690 করে দিব। ওকে, দেন আমি এটাকে ইয়ে করে দিব। দেন আমি প্রোডাক্টটা
কেটে দিলাম। আমাদের যে নতুন প্রোডাক্ট, আমাদের যে নতুন ছবি আছে ওই ছবিটা আমি অ্যাড করে দিলাম। ওকে? অ্যান্ড এখান থেকে যেকোনো কিছুই চেঞ্জ করা পসিবল। জাস্ট আপনি এডিটে ক্লিক করে এখান থেকে আপনি যেকোনো কিছু আপডেট করতে পারবেন যেকোনো সময়। দেন আমি আপডেট প্রোডাক্টে ক্লিক করে দিব। ওকে। এতটুকুই বিষয় আমাদের প্রোডাক্ট এড করার জন্য বিডি কমার্স। আই থিংক আপনাদের বুঝতে অনেক ইজি হবে যে প্রোডাক্ট কিভাবে এড হইতেছে বা এড হওয়ার জন্য কি কি জিনিস করা প্রয়োজন। সো আপনারা চাইলে আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যাট জিপিটি ব্যবহার করে প্রোডাক্টের জন্য টাইটেল সিলেক্ট করতে পারেন, প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লাগাতে পারেন। ওকে, আমি একটা প্রোডাক্টের জন্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লিখে দেখাই দিই, তাহলে আমার মনে হয় ইজি হয়। আমি চ্যাট জিপিটি বললাম যে আমি এই প্রোডাক্টটি আমার ই কমার্স সাইটে ইউজ করব, প্লিজ আমাকে এই প্রোডাক্টের জন্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লিখে দাও। ওকে, আমি হিট করলাম। ওকে, এখানে আমি আমার যে প্রোডাক্টের যে টাইটেল, আমাদের টাইটেলটা হচ্ছে এটা। আমি যাব প্রোডাক্টে যাওয়ার পর আমি করব এডিট। এডিটে যাওয়ার পর আমি এখান থেকে করে দিলাম প্রোডাক্টের নেম হচ্ছে এটা। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে নেব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করে দিলাম। একটু যদি গ্যাপে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এভাবে গ্যাপ আপডেট করে দেওয়া যেতে পারে। ওকে, ওকে, সরি, ওকে। অ্যান্ড আপনি চাইলে এটা ইংলিশেও করে দিতে পারেন। আমি যদি এখন যদি চ্যাট জিপিটি বলি আমাকে ইংলিশ ভার্সন দাও, আমাকে একটা ইংলিশ ভার্সন দাও। ওকে, তো চ্যাট জিপিটি আমাকে ইংলিশ ভার্সন করে দিবে। সো আপনি চাইলে এখান থেকে ইংলিশ ভার্সনটা আপডেট করে দিতে পারেন। সো আমি আপডেট প্রোডাক্টে ক্লিক করব। এরপর হচ্ছে আমি ক্লিয়ার ক্যাশে ক্লিক করব। আমাদের যে প্যানেল আছে, প্যানেলে আমি কোনো কিছু আপডেট করার পর আমি রিকমেন্ড করি যে আপনি একবার ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা এই প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে আসার পর এই যে মাত্র আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম, যে প্রোডাক্টটা এডিট করছিলাম, সেই প্রোডাক্টটা হচ্ছে এটি। আমরা ক্লিক করলাম এটাতে ভিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, অনেক সুন্দর একটি ডেসক্রিপশন অ্যাড হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আমাদের প্রোডাক্টের যে সাইজ বা অল ওভার যে জিনিসগুলো আছে সেগুলো এখানে আছে। সো আজকের জন্য আম, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।